রাজধানীর লালবাগের পোস্তায় ঈদের দিন প্রতিটি গরুর চামড়া আকার ভেদে 400 থেকে 850 টাকায় বিক্রি হয়েছে, আর খাসির চামড়া বিক্রি হয় 10 টাকায়। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর পোস্তা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান। জনাব টিপু সুলতান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে একটু জানতে চাই যে প্রতিবারের মতো এবারও কিন্তু বলা হচ্ছে যে চামড়ার দাম কম, ব্যবসায়ীরা বলছেন, এর কারণ কি মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ঈদের শুভেচ্ছা এবং চ্যানেল ইন্ডিপেন্ডেন্টকেও শুভেচ্ছা। আচ্ছা। আসলে এটা আমাদের মেইনলি যে জিনিসটা হচ্ছে গরমের যে প্রখরতা, গরমে এবং বৃষ্টি পড়লেও কিন্তু চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা বলে থাকি, আপনাদের মাধ্যমে ঢালাও ভাবে প্রচার করে থাকি যে এটা 8 থেকে 10 ঘন্টার ভিতরে প্রিজার্ভ করলে চামড়াটা বেঁচে যাবে রাষ্ট্রীয় সম্পদ দেশে। কিন্তু মানুষ কিন্তু এটা করে না, এটা ভোর করে দেয়, সকাল করে দেয় ওর পরের দিন। ধরেন আজকে 4টা 5টা পর্যন্ত ট্রাক গুলো জ্যামে আসার পর, এই ট্রাক গুলো একটার পর একটা সিরিয়াল হওয়ার পরে এই চামড়া গুলো কালেকশন করা কিন্তু অনেক দুরূহ ব্যাপার হয়ে গিয়েছে। ইভেন 15 16 ঘন্টা 18 ঘন্টা হওয়ার পর চামড়ার কোয়ালিটি গুণগত মান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এর জন্য আমাদের আড়তদার ভাইরা কেউ এটা কিনা কাটাতে অনীহা প্রকাশ করে। আরো একটা বিষয় যেটা হচ্ছে, আগে আমরা 2015 সাল পর্যন্ত আমরা বাংলাদেশ হাইড অ্যান্ড স্টিল মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ট্রেনার্স অ্যাসোসিয়েশন এবং ফিনিশ লেদার 3 সমিতির সমন্বয় করে রেট গুলো বেঁধে দিতাম। সারা বাংলাদেশ ব্যাপী আমরা প্রচার প্রচারণা করে দিতাম এত টাকা স্কোয়ার ফিটে বিক্রি কিনে হবে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে 8 9 বছর যাবত, সেটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে রেট গুলো বেঁধে দেওয়া হয়। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং আনফর্চুনেটলি হয়ে থাকে। এটা আমাদের কাছে কাম্য না, যেহেতু ব্যবসা আমরাই করে থাকি। চামড়ার ব্যবসা, র হাইট এবং যারা ফিনিশ এক্সপোর্ট করে থাকে, টেনার্স এবং ফিনিশ লেদারের যারা মালিকরা আছে, তাদের সমন্বয় করে আমরা ব্যবসা পরিচালনা করে থাকি। রেট গুলো আমাদের ভিতরে সীমাবদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। যাই হোক, গভর্নমেন্টের পক্ষ থেকে এইবার আমাদের একদিন কোরবানি ঈদের প্রায় 1 সপ্তাহ আগে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, ডিসকাশন হয়েছে, কিন্তু রেটের ব্যাপারে একদিন পরে জানানোর কথা ছিল। কিন্তু অদ্যবধি রেট না, আমাদেরকে ডিসকাশন ছাড়াই তারা ফলাভাবে প্রচার করে দিয়েছে। যাই হোক, এটা আগামীতে যেমন এই ভুল ত্রুটিগুলো না হয়, আমরা সবাই সবার চামড়া ব্যবসায়ী সংশ্লিষ্ট যারা, তাদের সমন্বয় করে রেট গুলো আমরা ডিক্লারেশন করতে চাই। এতে চামড়ার রেটও বেঁচে যাবে, বাংলাদেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদও বেঁচে যাবে। তাহলে আপনি যেটি বলছিলেন যে ওয়েট ব্লুর কথা, তাহলে কি কাঁচা এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানি করলে আহ, বাজারে চাহিদা তৈরি হবে? দেখুন, হোয়াইট গুলো তো 1990 সাল থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা বন্ধ রাখা হয়েছে, এবং হুট করে ওয়েট গুলো চালু করে দিচ্ছে, বা গভর্নমেন্টের ডিক্লারেশন এসেছে যে ওয়েট গুলো এক্সপোর্ট করা সম্ভব। পাশাপাশি যারা করে, আমরা কাঁচা করে থাকি, আমাদের জন্য এক্সপোর্ট উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এটা পসিবিলিটি না। এটা আমাদের কাছে যথেষ্ট ওয়্যার হাউস, যথেষ্ট ফ্রিজিং করার, চামড়াকে সুন্দরভাবে সুন্দর এনভায়রনমেন্টে রাখা এবং আপনাকে এটা ফ্রিজিং অবস্থায় ঠান্ডা করে রাখা, এক্সপোর্ট উপযোগী করা, এবং এটা ইকুইপমেন্ট মেশিনারি যা যা প্রয়োজন কোনো কিছু আমাদের কাছে নাই। এটা হুট করে বললে এটা জটিল প্রক্রিয়া। কে এক্সপোর্ট করার জন্য জটিল প্রক্রিয়া, জানি কি আমাদের কোনো আড়তদার ভাইয়ের এটার উপর স্টাডি অ্যানালাইসিস নাই। সেই ক্ষেত্রে আমরা বলবো যে হোয়াইট ব্লু এক্সপোর্টের ব্যাপারে আমাদের ট্যানারির মালিকরা এবং ট্রেনার্সের হাইট সহকারে মানববন্ধন হয়েছে। নিশ্চয়ই তাদের কাছে এটা কমফোর্টেবল মনে হচ্ছে না, বিধায় তারা মানববন্ধন করেছে। গভর্নমেন্ট এক পক্ষে চাচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বাঁচিয়ে দেওয়ার জন্য এক্সপোর্ট দ্রুত করা হোক, এটা বেঁচে যাক, কিন্তু আমাদের আবার কতগুলো তো আশা প্রক্রিয়াজাত করছি করে। এই চামড়া খাতের সার্বিক বিষয় বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।